নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কিনা? আর আমরা তো মোটামুটি ভালোই আছি। আর কালকে আমার ব্লগ যায়নি, কেন কি কালকে কোনো ব্লগ দেয়নি, ভালো লাগছিল না, যার জন্য। আর কালকে সেরকম কিছু রান্নাবান্না ছিল না, ওর জন্য কোনো ব্লগ দিইনি। আর আজকে যাবে ব্লগ, অনেক বড় ব্লগ হতে পারে আজকে। আজকে ব্লগটা হয়তো একটুখানি বড় হতে পারে ভিডিওটা, তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আর তোমরা কীরকম আছো, কে কোথায় আছো, ভালো আছো কিনা? বন্ধুরা একটা কথা কিনা, গরম পড়ে গেছে, ঠান্ডা চলে গেছে, কিন্তু আজকে বিশ্বাস করবে না, সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি না, চারিদিকে শুধু অন্ধকার ছিল, পুরো কুয়াশা ভরে গেছে। জানি না কুয়াশা এইভাবে কেন আসছে, গরমের দিনে কুয়াশা আমি প্রথমবার দেখছি এরকম, পুরো অন্ধকার কুয়াশা। আমি তোমাদের সাথে একটা মানে ভিডিও শেয়ার করে দেবো, মানে শর্ট ভিডিওতে শেয়ার করে দেবো যে কীরকম কুয়াশা ছিল, আমি ভিডিও মানে রেখেছি। মানে এই গরমের দিনে এরকম কুয়াশা আমি প্রথমবার দেখছি আর কি। আর আজকে আর বেশি কিছু বলছি না, আর তোমরা বৌভাত বাড়ির ব্লগ দেখতে থাকো। কালকে বৌভাত বাড়ি গেছিলাম, ভাইয়ের বৌভাত ছিল। তা বৌভাত বাড়িতে কী কী করেছি, কী মস্তি করেছি, কী কী খেয়েছি, সব ব্লগ তোমরা ব্লগে দেখতে থাকো, ভিডিওতে দেখতে থাকো। ঠিক আছে, দেখতে থাকো আমার ভিডিও। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবো, বাস। কমসে কম সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও। আর কমসে কম ভালো মন্দ কিছু বলো না, কমেন্ট করো তোমরা, কি ভালো হচ্ছে খারাপ হচ্ছে সব কিছু জানাও, নাহলে আমি কি করে জানবো, কি করে বুঝতে পারবো না? ঠিক আছে, দেখতে থাকো। এই যে বন্ধুরা, বিয়ে বাড়ি এখান থেকে শুরু হয়ে গেছে, আর এইটা হলো বাইরে সেলফি মানে বানিয়েছে, মানে সেলফি ওঠানোর জন্য। আর এখানে আমার মা দাঁড়িয়ে রয়েছে, আর মাইমা দাঁড়িয়ে রয়েছে। আর এ হলো ভাইয়ের বউ, এদেরই হলো বউ ভাত বাড়ি ছিল, এদের দুজনের, ভাইয়ের আর ভাইয়ের বউ, এদের দুজনের বউ ভাত বাড়ি ছিল। আর এইখানে দেখো গেটটা সাজিয়েছে এত সুন্দর করে, বাইরে এই হোর্ডিংসটা গেটের সামনে লাগিয়েছে ওদের। আর এখানে পুরো গেটগুলো এখান থেকে সাজিয়েছে একদম। আমি তোমাদের শুরু থেকে গেট থেকে আমি একদম এ টু জেড যতটা পারি আমি তোমাদের দেখিয়ে দেবো কালকে কি কি আমি করেছি বা কিছু। আর এই যে দেখো একদম ভিতরে ঢুকছি এখন গেট দিয়ে। আর গেটটা খুব সুন্দর করেছে ভাই, মানে সুন্দরভাবে মানে করেছে, প্যান্ডেলটা করেছে। এই যে এখানে সব, আমি এদিক দিয়ে ভিতরে যাচ্ছিলাম, এদিক দিয়ে ভিতরে একদম সোজা ভিতরে করেছে গেটটা। আর এই যে সব লোকজন আসছে। আর এই পাশে হলো খাওয়ার জায়গা করেছিল, না এই পাশে না, এইটা একটা সিধা স্টলে চলে যাচ্ছিল এই রাস্তাটা, একদম সিধা স্টলের ভিতরে। আর এই পাশে খাওয়ার মানে খাওয়ার করেছিল, আয়োজন করেছিল। আর এইখানে হলো চিকেন পকোড়া, তোমাদের গেট তো দেখিয়ে দিলাম, এবার হলো পকোড়া থেকে স্টার্ট। এই দেখো এখানে পকোড়া আর কফি দিচ্ছিল। আর আমরা তো মানে কফি টফি খাইনি, আমি পকোড়া খেয়েছি আর আইসক্রিম না, ফুচকা খেয়েছিলাম, কিছু অল্প কিছু ফুচকা খেয়েছিলাম। আর এখানে দেখো বন্ধুরা একটা জিনিস, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখবে কিনা, না হয়তো আমার আগের ভিডিওটাতে হয়তো দেখা গেছে। এখানে দেখো সব পকোড়া প্লেটে প্লেটে বেড়ে রেখেছে, চিকেন পকোড়াটা খেতে খুব ভালোই ছিল, দুর্দান্ত ছিল। আর এখানে হলো আইসক্রিমের স্টল রেখেছিল, বিয়ে বাড়ি মানে আইসক্রিম আর পকোড়া তো হবেই, মানে থাকতেই হবে। আর এই আইসক্রিম খাওয়া নিয়ে আমাদের যা মজাক মস্তি হয়েছে না, মানে সে কি বলবো। সব থেকে বেশি মস্তি করেছে আমার ছেলে, ওর দুই মামের সাথে। আর এই যে এখানে দেখো সবাই আইসক্রিম, আর এখানে ছেলে আর আমি আইসক্রিম নিয়ে নিয়েছি, ওটা হলো আমার ছেলে আর এটা হলো আমি আইসক্রিম নিয়েছি কিন্তু। আর এখানে রান্নাবান্না মানে বিয়েবাড়ির রান্নাবান্না চলছিল তখনও, খাচ্ছিল মানুষ, প্যান্ডেলে খাওয়াও খাচ্ছিল আর এদিকে রান্নাও হচ্ছিলো। আর এটা হচ্ছিলো মাটনটা রান্না হচ্ছিলো। আমি ওদের জিজ্ঞাসা করছিলাম ভিডিও করতে পারবো, বলছে হ্যাঁ অবশ্যই করতে পারবো। আর এখানে দেখো ওরা সব রান্না করছে, এই যে অনেক কিছু করেছে এইখানে। হ্যাঁ আমি মাটনটা একটু হাঁড়িতে দেখে তো বলছিলাম, বলছে ওই হাঁড়িতে গিয়ে দেখো, তারপরে এই হাঁড়ি থেকে দেখাচ্ছে, মানে এখানে লাস্ট মানে এই হাঁড়ি থেকে দেওয়া স্টার্ট করেছিল, তার জন্য আমাকে ওই হাঁড়ি থেকে দেখিয়েছে। আর এখানে হলো চাটনি, ওইটা ছিল মাটন, এখানে চাটনি, এখানে স্যালাড নিচে কেটে রেখেছে। এই যে মাটন ওরা গামলা নিয়ে নিয়েছে, কেন কি এখানে মানুষজন খাচ্ছেও। আর এখানে সব কিছু, এই যে এখানে সব কিছু, এটা হলো মাছ দই কাতলা করেছিল। আর দই কাতলাটা এখানে রেখেছে, এখানে হলো মিষ্টি সন্দেশ ছিল, কালাকাঁদ ছিল, এখানে সব রান্না করে ওরা রেখেছে। আর আমি ওর ভিতরে ঢুকেই আমি এই ভিডিওটা বানিয়েছি, মানে ওদের থেকে পারমিশন নিয়ে বানিয়েছি আমি, যে আমি ভিডিও বানাতে পারবো কি না। ওরা বললো হ্যাঁ ঠিক আছে পারবে। আর এখানে মাটন দেখো গামলাতে নিয়ে নিয়েছে, একদম লাল লাল ঝোল মাটনের।
আর এখানে এটা হলো আলু করেছিল, মানে মটরশুঁটির কচুরি করেছিল, তো ওর জন্য ওর সাথে এই আলুটা, মানে কিন্তু এই আলুর দম না, কিন্তু এটা চিল্লি আলু যত সম্ভব আমার মনে হলো, লাগলো জানি না। আর এখানে দেখো সবাই খাচ্ছে আর এরা ক্যাটারিং করছিল। আর এখানে রসগোল্লা, ওয়াও, কলকাতার রসগোল্লা ছাড়া কোনো ফাংশন হয় না। আর এখানে দেখো গামলাতে একদম সাদা সাদা রসগোল্লা, আর এখানে দেখো প্লেট পুরো সাজিয়ে রেখেছে আমি ওইটাও শুট নিয়ে নিয়েছি। আর এই যে সবাই এখানে খাচ্ছে, বললাম না, একদিকে খাচ্ছে আর একদিকে রান্নাও হচ্ছে অটোমেটিক। এই যে সব খাওয়ার দাওয়ার এখানে খাচ্ছে, অনেক লোক ভালোই হয়েছে, খারাপ না। আর এখানে সব জলের বোতল রেখেছিলো। আর এখানে হলো আমাদের মেন যে বউ ওইখানে রয়েছে, আর ওইখানে সবাই ফটো মানে ওঠাচ্ছে, ফটোগ্রাফি হচ্ছে, সবাই ছবি টবি তুলছে। আর আমি তখন একটুখানি আস্তে ধীরে করে ভিতরে চলে গেলাম। আর উপরটা দেখো, দেখিয়ে দিলাম তোমাদের, এত সুন্দর করে সাজিয়েছে না, উপরটা খুব ভালো লাগছিল। কালারটা না সত্যি খুব সুন্দর লাগছিল উপরের, মানে এই কালারটা মানে একদম আলাদা ইউনিক একটুখানি কালার লাগছিল। আর আমাদের এই দেখো নতুন বউ আর আমার ভাই, ভাই আর ভাইয়ের বউ আমার। আর দেখো দুজনকে কেমন লাগছে, সত্যি খুব সুন্দর লাগছে দুজনকে, খুব ভালো লেগেছে, মানিয়েছে খুব সুন্দর। আর সবাই বলে কি খুব লক্ষ্মীবতী মেয়ে নাকি খুব সুন্দর দেখতে, আমার সত্যিও খুব সুন্দর দেখতেও। আর এইখানে দেখো আমরা সব খেতে বসছি এইখানে একটা গড়বড় হয়েছে বন্ধুরা, আমরা এখানে খেতে বসেছিলাম সবাই এক টেবিলে, হ্যাঁ, কিন্তু আমাদের এখান থেকে উঠিয়ে দিয়েছে, এখান থেকে উঠিয়ে আবার আমরা অন্য টেবিলে আমাদের যেতে হয়েছে। লাস্টে ভাইরা চলে গেছিলো অন্যদিকে। আর এখানে আমার বাবা কিছু বলছিল। আর এইখানে দেখো একটা কমেডি হবে, হ্যাঁ, ও এটা মনে হবে, এইখানে আমার বাবাকে আবার কী করেছে, আমার ছেলে না আইসক্রিমটা পুরো মানে লাগিয়ে দিয়েছিল মুখের ভিতরে, মানে ওই মামিদের সাথে মানে শয়তানি করতে করতে ওর দাদুর সাথেও সেটাই করেছে। এই যে দেখো এখানে এ হলো গৌরব ভাই, ও হলো তমল ভাই, হ্যাঁ, এরা এরা সব আমার ভাই, মানে বাপের বাড়ি ওইদিকে যাওয়া মানেই আমার সব ভাইরা এই যে দেখো, এই যে আর এই ভাই মনে হয় চাকরি পেয়ে গেছে। আর এখানে আমি রয়েছি, এই দেখো, আর আমার ছেলে আমরা তো একটুখানি ব্যাক ক্যামেরা করে আমি দেখেছি। আর এই যে দেখো আমাদের উঠিয়ে আবার এইখানে নিয়ে চলে এসছে। এবার এইখানে বসে আমরা লাস্টে খেয়েছি। এখানে ভাইরা ছিল না, দুই ভাইয়ের বউ, আমি, আমার ছেলে, আর ওরা ওইখানে মস্তি করছিল। আর ওই যে ভাইরা ওইদিকে গিয়ে বসছিল, আমাদের পিছনের টেবিলটাতে ভাইরা বসছিল। আর এই যে দেখো মেনু কার্ডটাও আমি দেখিয়ে দিলাম, বধূ বরণের মেনু কার্ডটা তোমরা দেখ, এই যে। আর এখানে দেখো আমার ছেলে ও দাদুর সাথেই মস্তি করছিল। আর এই যে আমি একটুখানি আমাকেও দেখিয়ে দিলাম। আর এই যে দেখো আমার বাবা এখানে আইসক্রিম খাচ্ছে, এই যে বাবুর খাওয়া হয়ে গেছিলো, মানে আমাদের খাওয়ার আগে আমার মা বাবার খাওয়া গেছে। আর এখানে আমার বড় ভাইয়ের বউ হাই করছিল, এই যে। আর এখানে দেখো আমাদের এখন দেওয়া স্টার্ট হয়ে গেছে, প্লেট, লেবু, জলের বোতল আমাদের দিয়ে দিয়েছে। এবার আস্তে আস্তে করে একটা একটা করে আমাদের পাতে পড়তে থাকবে সব কিছু, মেনুতে যা আছে সব। আর তার আগে আমি একটু আমার ছেলে আর আমাকে দেখিয়ে দিয়েছি। আর এখানে দেখো ক্যাটারিং ভাইরা সব দিচ্ছে। এখানে হলো, এটা হলো চিকেন কাটলেট। আর চিকেন কাটলেটের ভিতরে এই টেবিলের ভিতরে শুধু আমি আর আমার ছোটো ভাইয়ের বই খেয়েছি, আর কেউ খায়নি। এই যে আমার ছেলের কাটলেটটাও আমাকে দিয়ে দিয়েছে। আর এখানে কাটলেট আর লেবু, আর সাথে পড়ে যাবে কাসুন্দি। এই যে দেখো কাসুন্দি, বিয়েবাড়ি মানেই আগে হলো এগুলো। এই যে ভালো ছিল, কাটলেটটা ভালো ছিল। আর এখানে হলো কড়াইশুঁটির কচুরি। আর এখানে হলো এটা মনে হয় চিল্লি আলুই হবে, কেন কি এই আলু তরকারিটা আমি একদম প্রথমবার খেয়েছি। আর ওটা খাওয়ার পরে এখানে পড়ে গেল সাদা ভাত, আর এখানে ডাল, এই যে ভেজ ডাল মনে হয়, এটা ভেজ ডালই মনে হচ্ছিলো আমার কাছে, ভেজ ডাল, এই যে। আর তারপরে এইখানে হয়ে গেছে আরেকটা বদমাইশি, দেখো এখানে আবার ছোটো ভাইয়ের ওই দেখো ভাত, মানে ছোটো ভাইয়ের বোর ভাতের উপরে আলু ভাজিগুলো আমার ছেলে ওয়েটারটাকে বলেছিল ওইভাবে দিতে, ওই যে ভাইগুলো ক্যাটারিংয়ের ওই ভাইগুলোকে বলেছে মানে ওইখানে দিতে। আর ও কী করেছে দিয়ে, এবার আমার ছোটো ভাইয়ের বউ কী করেছে, আমার ছেলের পাতে ডাল আর আলু ভাজা একসাথে মেখে দিয়েছে ভাতগুলো, আর ডালও দিয়ে দিয়েছে, বলছে ডাল দিতে, আবার ডাল দিয়েছে, তাই হাসছে দুজনে। আর এখানে আমরা সব খাচ্ছি, এই যে।
আমি দই কাতলাটা খাইনি, কেন কি এত কিছু রিচ খাওয়া যায় না, তো দই কাতলা আমি খাইনি, দই কাতলা ছেলে খেয়েছে। আর এখানে ছেলে সব ভাতগুলো মেখে নিয়েছিল, আর এখানে পড়ে গেছে স্লাট। স্লাট হলো এই যে ফ্রাইড রাইস এসে গেছে, যার জন্য স্লাটটাও আমাদের দিয়ে দিয়েছে। আর এই যে আমার বড় ভাইয়ের বউ মানে মাংস মাটন খাওয়া। আর এইখানে হলো এটা হলো মানে আমাদের যে বউ মানে নতুন বউ ভাইয়ের বউ তার বৌদি। আর এখানে দেখো ফ্রাইড রাইস পড়েছিল, তারপরে মাটনও পড়ে গেছে। আর দেখো একদম মাটনটা তুলতুলে নরম মাটন। বন্ধুরা দেখো, আমি আমার হাতটা দেখছিলাম, মানে ঠান্ডার দিনে আমার হাতটা মানে কীরকম অবস্থা হয়ে গেছে, স্কিনটা মানে আমি সেটা দেখে মানে অবাক লাগছিল আমার কীরকম। আর এখানে দেখো একদম তুলতুলে মাটন, সেই বাস মাটন দিয়ে খাওয়ার হয়ে যাওয়ার পরে এখানে চাটনি দিয়ে দিল। তারপরে সন্দেশটা আমি খাইনি, ও খেয়েছে। আমি বলছি তুই দেখা সন্দেশটা, ও সন্দেশটা দেখিয়ে দিল। আর এখানে আমার পাতে পড়ে গেছে রসগোল্লা, কেন কি আমি রসগোল্লাটা খেয়েছি লাস্ট এখানে উঠে যাওয়ার পরে। যাওয়ার সময় এই ভিডিওটা আমি নিয়ে নিয়েছি। এই দেখো এখানে সবাই মানে খাচ্ছে, এখন সব কন্যাযাত্রীরা খাচ্ছিল, লাস্টে এখানে সব কন্যাযাত্রীরা বসে গেছিলো, আর এখানে সব কন্যাযাত্রীরা খাওয়া দাওয়া করছিল। আর এখান থেকে আমরা আরামসে ছোট পায়ে গুড়গুড়ি হাটে বেরিয়ে গেছি। আর দেখো এখানে সেই ডান্স, লেভেলের ডান্স হয়েছে, সব ভাইয়ের বন্ধু টন্ধু সবাই মিলে। আর ওইখানে দেখো মানে আমার ভাইয়ের যে দিদি আছে ও ডান্স করছিল, ওই যে বোনটাও ডান্স করছিল। আর এখানে দেখো সব মানে ফুল দমে মস্তি করেছে আর ফুল দমে ডান্স করেছে। কিন্তু হ্যাঁ, ডান্সের আমি সংটা আওয়াজটা দিতে পারবো না, কেন কি আমার জানোই তো কপিরাইট আসতে পারে, ওর জন্য আমি সাউন্ডটা বন্ধ করে দিয়েছি। হয়তো এর জন্য ডান্সটা ভালো লাগবে না। আর নতুন বউকে নিয়ে এসে ডান্স করার জন্য, কেন কি আজকে বউ ভাতে তো ডান্স করতেই হয় নতুন বউ, কিন্তু নতুন বউ ডান্স করছিল না, খুব লজ্জা পাচ্ছিল, তাও একটুখানি করেছে। আর ওইখানে আমার ভাইও দেখো ডান্স করেছে সেই হাত উঠিয়ে, আর এ মস্ত ডান্স করেছিল। হ্যাঁ, আমি এই ডান্স ভিডিওগুলো কিছুটা শর্ট ভিডিওতে দিয়ে দেবো, তোমরা দেখে নেবো বন্ধুরা। আর এখানে দেখো এই যে ভাই, এই ভাইয়ের তো বিয়ে ছিল, বাস ভাইও মস্তিতে একদম ডান্স করেছে। মানে মোটামুটি সব কিছু নিয়ে খুব আনন্দ হয়েছে, এনজয় হয়েছে, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে সবাই আমরা আনন্দ করেছি বাস। আর এই যে নতুন ওকে সবাই ডান্স করার জন্য ফোর্স করছিল, ওই জন্য ও হাসছিল আর কি, লজ্জাও পাচ্ছিল, কিন্তু সত্যি খুব ভালো কথাবার্তা, মানে খুবই ভালো বাবা। একটুখানি সময়ের জন্য আমি এসেছি অবশ্য, কিন্তু ভালো লাগছে, কেন কি মানুষকে একটুখানি দেখলেও বোঝা যায় ডাক খোঁজ, সত্যি খুব ভালো। যেমন দেখতে তেমনই তার মনটা, যেমন দেখতে সুন্দর তেমন তার মনটাও সুন্দর। আর এই যে এখানে দেখো ডান্স করেছিল, সেজেছে একদম সিম্পল মানে সাজিয়েছে, কিন্তু খুব ভালো লাগছিল, মানে সিম্পলের উপরেই খুব সুন্দর হচ্ছে। আর বিয়ে বাড়ি শেষ, বৌবত বাড়ি শেষ।